হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে, ঘরোয়া উপায়ে মসুর ডাল রান্না। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক ঘরোয়া উপায়ে কিভাবে সহজে মসুর ডালটা আমরা রান্না করতে পারি। এখানে আমি 2 কাপ মসুর ডাল নিয়েছি। তো ভিউয়ার্স, আমরা এখানে 2 কাপ মসুর ডাল নিয়েছি কয়টা কাঁচা মরিচ। এখন রাইস কুকারে মসুর ডালটা সেদ্ধ করতে দেব। আমি ঢাকনা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি ডালটা কেমন হয়েছে, পারফেক্টলি সেদ্ধ হয়েছে কিনা। আমি নেড়েচেড়ে দেখাচ্ছি। দেখুন ভিউয়ার্স, আমার ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি চাপ দিয়ে আঙুল দিয়ে দেখিয়ে দিলাম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা জগে ঢেলে নিচ্ছি, ব্লেন্ড করে নেব ডালটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন আমি হাঁড়িতে ডালটা দিয়ে দিলাম। চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এ পর্যায়ে আমি ডালটাকে নেড়েচেড়ে দিব। দেখুন, আমি ডালটাকে ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। এখন ডালটাকে নেড়েচেড়ে দেওয়ার পর 2-5 মিনিট অপেক্ষা করতে হবে, ডালটা যেন ভালোভাবে বলক চলে আসে। দেখুন ভিউয়ার্স, ডালটায় ভালোভাবে বলক চলে আসতেছে। 2-5 মিনিটের মধ্যেই কিন্তু বলক চলে আসবে। দেখুন, বলক চলে এসেছে। তো ভিউয়ার্স, নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হতে পারি। আপনারা কমেন্টে লিখে দিবেন। ভিডিওতে ভুল হলে কমেন্টে অবশ্যই জানাবেন। আমি আবার একটু ডালটাকে নেড়েচেড়ে দিলাম। এখন সম্বরা দিয়ে দিব। সম্বরা দেওয়ার জন্য আমি হাঁড়িতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম রসুন কুচি। পেঁয়াজ আর রসুনটাকে ভালোভাবে ভেজে নেব। সাথে দিয়ে দিলাম এলাচ, দারচিনি, তেজপাতা। এখন এগুলোকে ভালোভাবে বাদামি বর্ণের ভাজতে হবে। আমি ভালোভাবে নেড়েচেড়ে দিব। এখন দিয়ে দিব কাঁচা জিরা দিয়ে আমি আবার নেড়েচেড়ে দিচ্ছি। খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়। দেখেন বাদামি বর্ণের হয়ে এসেছে। এখন এ পর্যায়ে আমি ডাল দিয়ে দিলাম। এই যে দেখুন, আমি ডাল দিয়ে দিচ্ছি। ডাল দিয়ে আবার ডালের ভিতরে বলক দিয়ে দিব। তো ভিউয়ার্স, এ পর্যায়ে আমার ডালটা কিন্তু কমপ্লিট। তা আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।